নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বাঁধাকপি বাটা করব। ডিম দিয়ে বাঁধাকপি বাটা কিভাবে করি আপনারা দেখুন। এই বাটাটা করতে কি কি লাগছে বা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। এই ডিমটা আমি এখন সিদ্ধ করে নেব, আর বাঁধাকপিটা আমি এখন কেটে নিচ্ছি। ছোট ছোট ডিম নাকি হাঁসের ডিম, কেমন হাঁসের ডিম আমি বুঝতে পারছি না। আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে বাটার সময় বাটাটাও হবে তাড়াতাড়ি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি নিয়েছি লোহার কড়াই, ভাজতে লোহার কড়াই খুব ভালো। আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো আমি একটু ভেজে তুলে নেব। আমার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিচ্ছি কটা রসুন। আমি পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিচ্ছি অল্প একটু হলুদ। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিয়েছি, বাঁধাকপিটা দিয়ে দিলাম। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আর একবার দেবো। আমি দিচ্ছি অল্প একটু হলুদ। বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে, আঁচটা কম করে আস্তে আস্তে করে আমি ভেজে নিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি মিক্সারে পেস্ট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ডিম 3টে, তারপরে বাঁধাকপিটা আমি ভেজে একটু ঠান্ডা করে নিয়েছি। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এবার দিচ্ছি আমি আরও অল্প একটু নুন, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে, এইভাবে হাত দিয়েই আমি মেখে নিচ্ছি। দিচ্ছি একটুখানি হলুদ, দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি অল্প একটু চিনি। এবার আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। আমার বাঁধাকপি বাটা হয়ে গেছে। এই বাঁধাকপিটা আমি যেভাবে ডিম দিয়ে বাটলাম, এইভাবে আপনারাও বেটে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।